নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপিকে ঝিরি ঝিরি করে কেটে নেওয়া হয়েছে। আজকে হবে বাঁধাকপি একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর দুটো আলু আমরা নিয়েছিলাম, আলুগুলোকে এরকম সাইজের কেটে নিয়ে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুটাকে একটু মেখে নেব। আর কড়াইতে আমরা বসিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হচ্ছে, সাদা তেলটা গরম হোক। গরম হওয়ার সঙ্গে সঙ্গে আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। তেলটা গরম হতেই আমরা যে আগে থেকে হলুদ নুন দিয়ে মেশানো আলুটা সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলুটাকে কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, একদম একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আর আমরা পুরো রান্নাটা কিন্তু করছি একদম সাদা তেলের মধ্যে। তো ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে, সেই জন্য একটু কিছু সময় দিতে হবে। এই যে আলুটা একদম ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে, এরপরে আমরা আস্তে আস্তে আলুটাকে তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নিয়ে এরপরে আমরা বাঁধাকপিটা করব। হ্যাঁ, বাঁধাকপিটাকে আমরা কিন্তু ভাপিয়ে নিইনি। আর কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কার গোটা গরম মশলা। বাঁধাকপিটাকে কিন্তু আমরা ভাপিয়ে নিইনি, বাঁধাকপিটা এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এই বাঁধাকপি থেকে যেই জলটা বেরাবে সেটা দিয়েই আজকের আমাদের রান্না হবে। সবাই তো বাঁধাকপিটাকে ভাপিয়ে নেয়, আমরা আজকে একটা নতুন পদ্ধতিতে রান্না করছি। সবাই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর নিরামিষের দিন তো এইভাবে বাঁধাকপি দিয়ে খেতে ওফ যা দারুণ লাগে। তো বাঁধাকপি থেকে আস্তে আস্তে একটু জল বেরাবে, সেই জল দিয়েই কিন্তু আমরা রান্না করব। আর এর মধ্যে দিয়ে নেওয়া হলো সামান্য পরিমাণে লবণ। আর এরপরে দিয়ে নেওয়া হবে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে যাবে হচ্ছে জিরের গুঁড়ো, এরপর লঙ্কার গুঁড়ো, আর এরপরে আসবে পাঁচফোড়ন মশলার গুঁড়ো দিয়ে এরপরে ভালো করে বাঁধাকপিটার সাথে সব মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অটোমেটিকলি এই বাঁধাকপি থেকে জল বেরাবে, সেটা দিয়ে রান্না হয়ে যাবে। আর এটাই বাঁধাকপির তরকারিটা আমরা একটু মিষ্টি মিষ্টি করব। তো এরপরে একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে সব মশলা আর মিষ্টির সঙ্গে ফুলকপিগুলোকে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এইভাবে একবার ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এরপরে আমরা গ্যাসের আঁচটাকে একটু মিড ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ একটু মজতে হবে। এই দেখো বাঁধাকপি থেকে কিন্তু জলটা বেরিয়ে এসেছে। সেই জলটা দিয়ে আমরা বাঁধাকপির রেসিপিটা আজকে করছি, আমরা কিন্তু এখানে কোনো জল দিইনি। আবার একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এর মধ্যে এবার দিয়ে নেওয়া হলো মটরশুঁটি। লাইক কমেন্ট করতে ভুলবে না। আর সোনার সংসারে যে বেল নোটিফিকেশানটি আছে সেটা কিন্তু অন করে দিও। এই দেখো মটরশুঁটি দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। বেল নোটিফিকেশানটি অন করে দিও, যাতে এরকম সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এত দূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আসোনি আমার চ্যানেলে, তারা অবশ্যই আসো আর সোনার সংসারকে সাবস্ক্রাইব করো। অনেকটাই দেখো বাঁধাকপিটা মজে এসছে। এরপরে আগে থেকে যে ভেজে রাখা আলুটা সেটা দিয়ে দেওয়া হলো। আর এই বাঁধাকপির রেসিপিটা শুভশ্রীদি খুব দেখতে চেয়েছিল, তো ঝটপট রান্না করার জন্য শুভশ্রীদি দেখতে চেয়েছিল। আর সেই জন্য এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা আজকে আমি দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে নেওয়া হলো ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে এই বাঁধাকপিটা। আর এরপরে আস্তে আস্তে বাঁধাকপিটা আমরা নামিয়ে নেব। বাঁধাকপি একদম আমাদের রেডি হয়ে গেছে, গরমা গরম বাঁধাকপি। আর যেহেতু বাঁধাকপিটা আমরা কেন মিষ্টি মিষ্টি করেছি একটু জানেন? কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখানে এরকম ফুলকো ফুলকো লুচি দিয়ে খাবো হচ্ছে বাঁধাকপি। আর এই যে
তোমাদের নবদা দেখো বেলছে লুচি, আর তেল গরম করে তার মধ্যে দিয়ে নেওয়া হলো। এরপরে ফুলকো ফুলকো লুচি একদম রেডি হয়ে যাবে, আর আমরা এরপরে বসে যাব ফুলকো ফুলকো লুচি দিয়ে জমিয়ে খেতে বাঁধাকপি। সবাই সোনার সংসারকে দেখো, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর তোমাদের সামনে যেন আমি এরকমই সুন্দর সুন্দর রান্নার আইটেমগুলো তুলে ধরতে পারি। তোমরা একটু সাপোর্ট করো, সোনার সংসারকে একটু ভালোবাসা দিও। তোমাদের সকলের ভালোবাসা, সকলের আশীর্বাদ সোনার সংসারকে দরকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থাকো।